তো ব্যাড নিউজ এভরিওয়ান, আমাদের সুপারস্টার বা আমাদের মেগাস্টার শাকিব খানের উপরে কিন্তু হামলা হয়েছে। শাকিব খান বাঁচবেন তো এ নিয়ে কিন্তু সবাই এখন আশঙ্কায় আছে, আপনারা জানেন। কারণ শাকিব খানের উপরে হামলা করা হয়েছে, সেটা এখন মিডিয়াতে চারদিকে ঘুরপাক খাচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে তুফান মুভির সফলতা। কারণ অনেকেই কিন্তু তুফান মুভির সফলতা দেখে শাকিব খানকে হিংসা করছে, শাকিব খানকে হচ্ছে সহ্য করতে পারছে না। কারণ বাংলাদেশে কিন্তু এইরকম রেকর্ড আছে, এর আগে হচ্ছে সালমান শাহকে কিন্তু গুম করা হয়েছে। কারণ সালমান শাহ হচ্ছে হেডাম বেশি বেড়ে গেছিলো বা জনপ্রিয়তা বেশি বেড়ে গেছিলো। কারণ কিছুদিন ধরে কিন্তু আমরা চারদিকে শুনতে পাচ্ছি যে শাকিব খানকে হয়তো গুম করা হবে খুব শীঘ্রই, তেমনই কিন্তু করা হয়েছে। আবার জনপ্রিয় একজন বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোন শাকিব খানের এই বিষয়টা নিয়ে মুখ খুললেন যে শাকিব খানের अगर इफ ही इज फीलिंग सैड इफ ही इज फीलिंग उनको সিকিউরিটি আরও বাড়ানো দরকার। শাকিব খানকে হচ্ছে দেশের বাইরে পাঠানো দরকার। শাকিব খানের সাথে যেন সবসময় 10-15 জন সিকিউরিটি থাকে, না হয় শাকিব খানকে হচ্ছে যে কোন সময় আবারও একদম হচ্ছে চিরতরে কিন্তু বিদায় করে দেওয়া হবে এই দুনিয়া থেকে, বুঝতেই পারছেন। কারণ শাকিব খানের এখন যে জনপ্রিয়তা, যে ভালোবাসা শুধু যে বাংলা আসে এমনটা না, দেশের বাইরে কিন্তু এখন শাকিব খানের জনপ্রিয়তা বেড়ে গেছে, শাকিব খানের হচ্ছে ফলোয়ার বেড়ে গেছে। সো শাকিব খানকে এখন হচ্ছে চোখে চোখে রাখা দরকার। আপনারা জানেন যে মিডিয়াতে এখন এইটাই ঘুরপাক খাচ্ছে যে শাকিব খানকে হঠাৎ কোনো এক সময় কোনো একদিন গুম করে দেওয়া হবে, দুনিয়া থেকে শাকিব খান চলে যাবে। তো যত সাকিবিয়ানরা আছেন সবাই হচ্ছে এই বিষয়টা একটু টেক কেয়ার করবেন, আর সবাই হচ্ছে একটু সচেতন হয়ে যান। কমেন্টে শাকিব খানকে জানিয়ে দেন যে সিকিউরিটি বাড়ানোর জন্য। সো ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।